বন্ধুরা, আজকের রেসিপি সয়াবিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সয়াবিনের রেসিপি অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে অবশ্যই একবার নিরামিষ সয়াবিনের রেসিপি খেয়ে দেখুন। প্রথমে সয়াবিনটা আমি সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সবসময় সয়াবিন সেদ্ধ করে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা সমস্ত বেরিয়ে যাবে। এরপরে কড়াইয়ে সর্ষের তেলে আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। যেহেতু আলু সয়াবিন দিয়ে রান্না করব, তাই আলুটা আমি আগে ভালো করে ভেজে নেব। এরপরে আমি মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম আদা, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 4-5টা। যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে নেবেন। আলুটাকে ভালো করে লাল করে দেখুন ভেজে নিয়েছি। এরপরে আমি আলুটাকে তুলে রেখে দেবো, কারণ আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে দিয়ে ভালো করে টমেটোর পেস্টটাকে ভেজে নিতে হবে। খুবই সুস্বাদু। এভাবে নিরামিষ দিনে সয়াবিন রান্না করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। দিয়ে ভালো করে টমেটোর পেস্টটাকে ভেজে নিলাম। টমেটোর মধ্যে এখন আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা, টমেটোটা কিছুটা ভাজা হওয়ার পরে স্বাদ মতো নুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মিক্সিতে পেস্টটা বানালাম, আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুবই সুস্বাদু রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এরপরে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা আপনার ইচ্ছে হলে একটু বেশিও দিতে পারেন। আমি যেহেতু কম মিষ্টি দিই তরকারিতে, তাই জন্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। নতুন নতুন রান্না নিয়ে আমি হাজির হব। খুব বেশি একটা তেল মশলার রান্না না, আর যেহেতু সয়াবিনটাতে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, তার জন্য আমি 2 টমেটোর দিয়েছি, আর ধনেটা একটু বেশি দিয়েছি। ধনেটা একটু বেশি দিলে রান্নার টেস্টটা আরও অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে এরপরে সেদ্ধ করা জল ঝরানো সয়াবিনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কমেনি। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শনিবার কারা কারা নিরামিষ খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো অবশ্যই নিরামিষ খাই, তাই জন্য আজ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম। মশলাটার মধ্যে সয়াবিন আলুটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, একটু কষিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধও হয়ে গেছে এই কষানোতেই। এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল ভালো লাগবে না, তাই মিডিয়াম জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েছি। দেখুন ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। একটু ঝোল ঝোল থাকবে, নাহলে একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না। দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর রেসিপিটা অবশ্যই রান্না করে সকলকে খাইয়ে দেখুন কতটা ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।